হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছে, আমিও ভালো আছি। সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। তো বন্ধুরা দেখো, সকালবেলা উঠে থেকে কি রোদ কি গরম, রান্না করতে একদমই মন চাইছে না। তো রান্না তো করতেই হবে, না হলে খাবো কি। তো ফ্রিজটা খুলতেই এক একজনে এক এক রকম বললো, আর ওই এক এক রকমই রান্না করতে হবে। তো আমার তো একদমই আজকে রান্নার কোনো এনার্জিই নেই, মানে এতটা গরম লাগছে। তো খানিকক্ষণ ফ্যান ছেড়ে বসে রইলাম। যাই হোক, ফ্রিজ থেকে বার করে নিয়ে আসলাম। ওটা তো বার করতে গিয়ে নাতনি বললো বেগুন ভাজা খাবে। বেগুন দেখেও বেগুন ভাজা খেতে ইচ্ছা করছে। তো তো ছোট্ট একটা বেগুন শুধু ওর জন্যই ভাজলাম, আর কারোর জন্য না। আর আমার জন্য বার করলাম ঝিঙে, অল্প কটা না চিংড়ি মাছ ছিল। তো ভাবলাম কি যে ঝিঙেটা বার করি, একটু হালকা করে একটা রেসিপি করি। আর ছেলে ওদিকে বায়না করলো ডিমের কালিয়া খাবে। তো বলো বন্ধুরা, এক একজনের এক এক রকম হলো কি না। এই গরমে ডিমের কালিয়া কার খেতে ইচ্ছা করে। তো যাই হোক বললো, এখন সবার জন্যই করব ডিমের কালিয়া, আর ঝিঙেটাও করতে হবে। ব্যাস। আর ডাক্তারে বলেছে পুচকিটাকে একটা করে ডিম সিদ্ধ খেতে, ওর জন্য একটা ডিম সিদ্ধও করতে হবে। তো মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে রান্না। আর একটা ঝিঙের রেসিপিটা করলেই হয়ে যাবে আমার রান্নাটা। তো ডিমের রেসিপিটা আমি করেছি আলু ঠালু ছাড়া, একদম কালিয়া টাইপের করেছি, একদম মাখা মাখা করে মশলা কষা কষা করেছি। আর ঝিঙেটা করার জন্য দিয়ে দিলাম কিছুটা সরিষা ফোড়ন। আর কালকে যেহেতু চিংড়ি মাছটা ফ্রিজে ছিল, একটুখানি ভাজতে হয়, তাই জন্য এই একই ফোড়নের মধ্যেই আমি চিংড়ি মাছটা ভেজে নেব। অল্প ভেজেই আমি ঝিঙেটা দিয়ে দেবো। একদম মশলা টশলা ছাড়াই কিন্তু আমি রান্নাটা করব, সম্পূর্ণ হালকা পদ্ধতিতে। একদম ছিমছাম রান্না, আর এত সুন্দর লাগে না এভাবে রান্নাটা করে খেলে। তোমরা না করে খেলে বুঝতে পারবে না। আমি চাইবো তোমরা অবশ্যই একদিন করে খেও, তারপর কমেন্টে এসে জানিও রেসিপিটা কেমন খেলা। তো দেখো, একদম আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর ঝিঙেতে জানোই একটুখানিতেই সেদ্ধ হয়ে যায়। একদম হালকা পাতলা সরু সরু করে ঘন্টার মতো করে কেটে নিয়েছি আমি। সামান্য দুটো একটা নাড়াচাড়া দিয়ে আমি এতে দিয়ে দেবো নুন হলুদ, আর দেবো দুটো কাঁচা লঙ্কা। এটা কিন্তু ঝাল ঝালও হবে না, আর একদম মিষ্টিও হবে না, সামান্য একটু ঝাল বেরোবে, বাচ্চাটাও খেতে পারবে, সেইভাবে আমি করলাম। আর ও তো শুধু বেগুন ভাজা দিয়ে খাবে না, এই রেসিপিটা একটুখানি ঝিঙে আর একটুখানি দুটো একটা চিংড়ি মাছ দেবো, হয়ে যাবে ওর খাওয়া। এবার আমি নুন হলুদটা দিয়ে দিলাম। নুন হলুদটা দেওয়ার পর এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলেই বেশ অনেকটাই জল বেরিয়ে যাবে। এই জলেই কিন্তু আমার রেসিপিটা রান্না হয়ে যাবে, আর এতে জল দেওয়ার প্রয়োজন নেই। এসব রেসিপি তো সামান্য নুন দিয়ে ঢাকা দিলে, যেরকম ঝিঙে লাউ চিচিঙ্গা ঢাকা দিলেই অনেকটা বেশ ঝোল বেরিয়ে যায়। তো এতে আর জল দেওয়ার প্রয়োজন হয় না। তো 2 মিনিট আমি ঢাকা দিয়ে ফোটানোর পর দেখো কতটা ঝোল বেরিয়েছে। তারপর দিয়ে দিলাম 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। এখনকার লঙ্কাতে না একদমই ঝাল নেই, তো অল্প করেই লঙ্কাটা দিলাম যেহেতু বাচ্চাটা খাবে। তো এত সুন্দর স্বাদ হয়েছে না বন্ধুরা। সামান্য কিছুটা চিনিও দিয়ে দিলাম। আর একটা স্পেশাল জিনিস আমি এতে অ্যাড করব, তাতে মুখে স্বাদ বাড়িয়ে দেবে দ্বিগুণ। তো আমি চাইবো তোমরা অবশ্যই এই জিনিসটা ব্যবহার করো। তো দেখো, নামানোর আগে আমি এটাতে দিয়ে দেব একটা গন্ধরাজ লেবুর 4 ভাগের 1 ভাগ আমি কেটে নিয়েছি। তো সেই রসটা আমি এতে চেপে দিয়ে দেবো। এই লেবুর রস দিয়ে হয়তো তোমরা কোনোদিনই খাওনি, তো আমি একবার বলবো বন্ধুরা, তোমরা অবশ্যই একবার এভাবে খেয়ে দেখো। আর আমি আজকে কি কি রান্না করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। চিংড়ি মাছ দিয়ে ঝিঙের রেসিপি কমপ্লিট হয়ে গেল। চলো নামিয়ে নিয়ে টেবিলে চলে যাই। তো দেখো রান্না কি হয়েছে। অনেক কিছু রান্না করলাম আজকে, দেখো না বন্ধুরা। তো ফিরে আসছি পরের কোনো ভিডিওর সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।